একজন আপু আমাকে বলল, ইফতারিতে ঝাল ঝাল একটি রেসিপি করে দেখাও তো, যাতে মুখে রুচি এবং স্বাদ দুটোই এনে দিবে। আজকের এই রেসিপিটি সেই আপুটির জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঝাল ঝাল সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক সজনে ডাঁটার এই রেসিপিটি। এখানে আমি সজনে ডাঁটা পিসেস করে কেটে নিয়েছি, সঙ্গে মিল রেখে 2টি আলু কেটে ধুয়ে এনেছি। ব্লেন্ডারে 2 টেবিল চামচ সরিষা এবং সঙ্গে 5-6টি লাল কাঁচামরিচ একসঙ্গে পেস্ট করে এনেছি। সাইডে রেখে দিলাম। রান্নায় চলে যাব, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। হাফ চামচ পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা দিলে তরকারির স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয়। এবার হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলোর কালার ব্রাউন কালার চলে এসেছে। এবার কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে পেঁয়াজ কুচির সঙ্গে ভেজে নিব। স্বাদ মতো লবণ দিলাম। নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। লবণ দেওয়ার কারণে টমেটোগুলো একেবারে গলে গিয়েছে। এবার বাটা মশলা অ্যাড করে দিব। সরিষা এবং কাঁচামরিচ বাটা একসঙ্গে ঢেলে দিলাম। নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। ব্লেন্ডারের জারটা ধুয়ে পানি ঢেলে দিলাম। 1 চামচ রসুন বাটা দিলাম। 1 চামচ আদা বাটা দিলাম। আমি সব তরকারিতেই সব মশলা খাই, আপনারা না খাইলে স্কিপ করতে পারেন। নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়া দিলাম। 1 চামচ জিরা গুঁড়া দিলাম। হাফ চামচ চিনি দিলাম। এতে তরকারি মিষ্টি হবে না, টেস্ট ইনহ্যান্স করবে। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এবার নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা এবং আলু একসঙ্গে মশলার মধ্যে ঢেলে দিলাম। নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলার সঙ্গে মিক্সড করে দেব। মিক্সড করা হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি পানি ছাড়া এভাবে কিছুক্ষণ সজনে ডাঁটা কষিয়ে নিলাম। এবার 3 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক চলে এসেছে। আবার একবার নেড়ে চেড়ে মিক্সড করে দিব। ঝোলটা গাঢ় হয়ে না আসা পর্যন্ত আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আর যেসব কলিজার আপু এবং ভাইয়ারা সবসময় আমার পাশে থাকেন তাদেরকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। সজনে ডাঁটা চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, তেল উপরে উঠে এসেছে। নামিয়ে নেওয়ার আগে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার আমি একটি বোলে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। রোজা রেখে সারাদিন মুখের স্বাদ আসলে নষ্ট হয়ে যায়। এরকম যদি ঝাল ঝাল সজনে ডাঁটা চচ্চড়ি থাকে তাহলে তো আর কোনো কথাই থাকে না। বাজারে এখন অ্যাভেলেবেল সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। আপনারা আমার রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। রাতের খাবারে এই রেসিপিটি আমার কাছে খুব ভালো লেগেছিল। সিজনাল সবজির আসলে টেস্টটাই আলাদা হয়। রেডি হয়ে গেল সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।